Leamasuda Poruhomonustod, Hampiri Baskobot, Jona Po, Sean. Bra. প্রণোৎপাল ভবাক্য বলিন্দ মহা পুরুষকে চরণা ক্ষুদিশস্ত্রনিকেরা গ্রাভিজাল কল্পপ্রসূ অপ্রস্তুত ভানুনাগ্নি নির্ভরা কুলাল স্রস্ত নিবদ্ধমি অপিশ শরৎ স্তন স্বতন্ত্র দ্বার কিশোর সুরগ্র কৃষ্ণা প্রাণ প্রয়াণ সময় একান্তবর ধর্বধ স্মরণ উৎস লাক্ষণা সমর্ভনা দিয়া নমা অশ্বদাচর পর্যন্তবন গুরু পরপ্রঞ্জুৎসে রাধার মন শান্ত পরমানন্দের বিষয় হল ব্রজেশ্বরী বৃন্দাবনেশ্বরী শ্রীকৃষ্ণ হৃদয় বিহারিণী শ্রীকিশোরী জিয়ের মঙ্গলে ভাব তাদের লীলা এবং তাদের স্বরূপকে এ শোনা বললে অতিশয়োক্তি হয়ে যাবে। শোনার অধিকারী তো আমরা নই যে তাদের শুনতে পারি। এতে সর্বিশ পিয়া এবং আমাদের বিশেষ পিয়া এক প্রকারে ললিতা বিশাখা, এরা দুজনেই, এবং তাদের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে আমার উপরও একটু প্রভাব পড়েছে। নাগপুর এর ভূমিতে শ্রীজির ভাব এবং সেই ভাবগুলিতে ডুব দেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আরতির পর যখন শীতলভাবে যখন জলের আরতি করা হয়, তারপর ছিটে দেওয়া হয়। আজ ছিটে যা হয়, আর মন্দিরে তো হাজারো মানুষ আছে, কিন্তু সামনের লোকেরা তো ভালো পায়, পিছনের লোকদের তো অনেক চেষ্টা করতে হয়, তখন গিয়ে আকাত ফোঁটা আসে। শ্রী জির ভাব সেই ছিটের মতোই, যদি এক বিন্দু আমাদের উপর পড়ে তবে আমাদের জীবন ধন্য হবে।
সে এক বিন্দু পড়েছিল স্বামী শ্রী হরিদাস জি উপর, শুভ হরিজি প্রকাশিত জি। সেই বিন্দু পড়েছিল শ্রীরবসম্প্রভু উপর, শ্রী রাধা ও লাল প্রকাশিত হয়েছিলেন। সে এক বিন্দু পড়েছিল শ্রী গোপাল ভট্টকে স্বামী উপর, তখন শ্রী রাধা রমন দেব প্রকাশিত হয়েছিলেন। শ্রী কিশোরী জিয়ের দয়া বিন্দু থেকে কৃষ্ণ প্রকার বীজে জল পড়লে বৃক্ষ প্রকাশিত হয়, তেমনি কিশোরী জি কৃপা বিন্দুগুলির উপর পড়লে শ্যাম সুন্দর প্রকাশিত হন। আপনি বলবেন কিশোরী জি প্রকাশিত, কিন্তু ভাইয়া আমরা এত যোগ্য নই যে কিশোরী জিকে সামলাতে পারি। আমাদের এতটুকু যোগ্যতা আছে যে লালা এটি সামলে নেয়, এটাই বড় ব্যাপার। কিশোরী জিকে তো ঠাকুরজি সামলান। আমাদের উর্ম শ্যাম সুন্দর এবং শ্যাম সুন্দরের উর্ম শ্রী কিশোরীজি। আমাদের হৃদয় এত পবিত্র নয় যে শ্রী কিশোরীজি তাতে বিরাজ করেন। আমরা এত যোগ্য নই, কিন্তু তবুও 1 বছর পরের এই পুনর্মিলন হয়েছে, এবং ধান্ডনিয়া পরিবার তো জানে, বাকি সব লোকদেরও জানা উচিত। নাগপুর আমাদের লালজির শ্বশুর বাড়ি। তালি বাজানো লোকেরা আমাকে রিসে করা হলে কিভাবে তা জানা নেই। সমদন বসে আছেন সামনে। আপনার শ্রীজিয়ের সাথে গত বছর আমাদের লালজিয়ের বিয়ে হয়েছে, আর সেই শোধের কারণে এই নাগপুর যা আমাদের লালজির শ্বশুর বাড়ি, এবং লালজির শ্বশুর বাড়িতে আমরা সবাই আছি। যতজন বসিয়ে আছি আমরা সব বরযাত্রী। তারা কি বলে জামাইয়ের বাড়ির লোক, তাই আমাদের বেশি আপ্যায়ন পেটে পড়ে ভালো স্বাগত সম্মান করছে। লালা বাড়ির লোক, তো এই সম্পর্ক এই পরিবারের সাথে। গত বছর আমাদের ঠাকুরজির বিয়ে শ্রীজির সাথে হয়েছিল, আর দেখো কতটা অসাধারণ কথা। শ্রীজি তো 60 বছরের, লালা 4 বছরের। বড় বউ বড়। আমাদের সুজি এর সঙ্গে লালা বিয়ে হয়েছে, তাই সেই সম্পর্কের কারণে নাগপুর আসা সহজই হচ্ছে। তো বেশি সময় নষ্ট করে ভিটা শুরু করি। আমাদের ভাগবত বর্ণনা যেমন আছে যে শ্রীকৃষ্ণকে যদি জানতে হয়, কৃষ্ণকে যদি পেতে হয়, তবে শ্রী কিশোরীজির শরণ গ্রহণ করো। এসি বন্ধুগণ, যদি কিশোরীজিকে যদি শিকার হয়, কিশোরীজিকে যদি পেতে হয়, তবে শ্রী বৃন্দাবনের শরণ গ্রহণ করো। যেমন কৃষ্ণ অধিকারী শ্রী কিশোরীজি বানায়, তেমন শ্রী শ্রীজিকে অধিকারী আমাদের বৃন্দাবন বানায় তারা। বৃন্দাবন কোনো পৃথিবী নয়, বৃন্দাবন কোনো ভূমি নয়, কোনো স্থান নয়। এক প্রকারে গুরু হলো বৃন্দাবন, যে আমাদের সবাইকে শিষ্যরূপে গড়ে শ্রীজির অধিকারী বানায়। এমনই হলো বৃন্দাবন। সেই বৃন্দাবনকে প্রণাম করি এবং শ্রী রাধা রসামৃত চর্চায় আমরা প্রবেশ করি। সবাই গ্রামে আমার সাথে গায়ন এমন করো যাতে তুমি ভুলে যাও যে তুমি নাগপুরে আছো। সত্য বলছেন এই কাহিনীর প্রাপ্তি। এই কাহিনীর একমাত্র অর্জন যে শ্রীজিকে পাওয়া যাবে, ঠাকুরজিকে পাওয়া যাবে। খুব উচ্চ কথা ভাইয়া। এই কাহিনীর এক অর্জন জানো, আপনি নাগপুরে বসে এই বিস্তৃতি আপনাকে হয়ে যাবে। অমৃত নিকুঞ্জ বৃন্দাবনে আমরা লোক প্রবেশ করি, যেখানে নিত্য শ্রী শ্যামা যে বিহার করে। রিমারিন্দা বন শর্মে বন্দাবন তেরি মেরো বৃন্দাবন সুনামা বৃন্দাবন শর্মেরও
কেমন আছে বৃন্দাবন? শ্রী কিশোরীজি ঠাকুরজির লীলাতে সহচরী সখী সবাই সম্পর্কে আমরা শুনি। কিন্তু সর্বেশ ভাইয়া, কিশোরীজিকে ঠাকুরজির লীলা এর সবচেয়ে বড় সহচরী তো আমাদের বৃন্দাবনই। যত সেবা কিশোরীজি ঠাকুরজির বৃন্দাবন করেছে তা কেউ করেনি। জন্য ঘনকুঞ্জ প্রকাশিত করলেন, রমন জন্য শ্রী যমুনাজিকে প্রকাশিত করলেন। আর কতদূর যাব ভাইয়া? পৃথিবীতে যেন কষ্ট না হয়, তাই বালুকাকে করে দিলেন যে সেই রজকে মাথায় ধারণ করি সবাই। জি ঠাকুরজি, প্রিয়া লাল। লাল লাল প্রিয়া লাল 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 তো হ্যালো ভাইয়া, আমরা প্রেমেরও বৃন্দাবন লোক। বড়দা হাজিরি মেউরিয়া যদি আপনি ৩৫-এর উপরে একজন সফল মহিলা হন যার পরিবার এবং ব্যবসা বা উচ্চ স্তরের ক্যারিয়ার আছে, কেমন আছে? বৃন্দাবন কেমন আছে বর্ণনা করছেন। মহা প্রেম শোভা কি সাগর, মহা প্রেম শ্রী সবচুকিত Lizui Tasiuki
Buruncakeli, Buis Ranjahoku, Mi, Bushra, Shabdi, Purunta, Shabai, Purunta, Shab, Purunta, Shab, No, Sorry Mero, Sun, Nogro, Na, Sa, আমরা Oro, Lavon, Ro, Sala, Dan, Dan, Priya, Ladwel Habot Priya, Teknale Survoshu, ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বিদ্যা ইসিপিজি লেভেল মানো লেবর ন সাকিং ক্লাসে 3 বল প্রসানুকে দেয়া জামাইকি প্রঙ্গল ক্লাস বিরক করুন না শিববনিন্দ পীতাম্বরী,
শ্রী বালকৃষ্ণ লাল কি, শ্রী বৃষভানি দুলারি, কিশোরী যুকে হিপ কি কৃপা সেই, শ্রী গিরধারলাল জি জামাই রাজার সভাপতিত্বে আমরা সবাই শ্রী রাধা রসামৃত আলোচনা এর সুন্দর ভাব নাগপুরে দ্বিতীয়বার শ্রবণ করছি। এটি আমাদের পরম সৌভাগ্য। আমাদের লালুজি যদিও কোথাও কাহিনীতে বিরাজমান হন না, কিন্তু একমাত্র রাধা রসামৃত আলোচনা নাগপুরের এমন প্রসিদ্ধ যেখানে লালজি পুরো বিরাজ থেকে পুরো কাহিনী শ্রবণ করেন। কারণ ভাগবত কেন্দ্রে তো এদেরই আলোচনা এরা কি শুনবেন। কিন্তু যখন প্রেমের আলোচনা শ্রী কিশোরী জি ভাব প্রকাশিত হয় তখন বাক্য তো সবচেয়ে বড় শ্রোতাই, তাই সেখানে আমি তো সবচেয়ে সামনে বসবো, বরং সামনের মঞ্চে বসবো। আপনার ছবি তো সাজজ করে এসেছে, তারও ইচ্ছা করে মঙ্গলায় বসে আছেন। বুঝলেন সেটা? ঈশ্বর কি শুধু তো সাজগোজ করে বসিয়েছেন। কি দিলা যাই, একটু বুঝে যাই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। কিন্তু আমাদের লালজি তো পুরো সজ্জার সঙ্গে আসেন। তো শ্রীজির ভাব দেওয়া হবে তো পিছিয়ে কেন থাকবেন? এবং এই কথাও সত্য যে আমাদের লালজিকে অন্য কোথাও কাহিনীতে আপনি নিয়ে যান, ঠাকুরজি সেখানে আবার স্থির থাকতে পারেন না। কিন্তু আগের বারও দেখেছি, এবারও দেখছি ঠাকুরজি সব ব্যবস্থা একেবারে যেন এটাই করেন, সমস্ত ব্যবস্থা, পুরো ব্যবস্থাকে সহজ করে বসেন সম্পূর্ণ কাহিনীতে। যেটি আনন্দের বিষয় আর এখানেই দেখতে পাই এবং অন্য কোথাও দেখতে পাই না। লালজির উৎসব প্রতি বছর হয়, তাতে ঠাকুরজি সন্ধ্যায় আসেন। श्री किशोरी जी के मंगल भाव के सुनने के लिए ठाकुर जी खूब बन शंबर के आते हैं। श्री कृष्ण जय श्री राधे देवसैनी एकादशी एवं तातेও महाराष्ट्र এই যে মহারাষ্ট্রে আজ মঙ্গল উৎসব পাণ্ডরপুরে উদযাপিত হচ্ছে, এমন মহারাষ্ট্রের এক প্রান্তে আমরা সবাই বসে আছি। সুপর্ণনাথ ভগবানের মঙ্গল উৎসব আজ, তাকেও বারবার প্রণাম জানায়। আর দেখো, ক্রম যোগ করতে থাকো তো যুক্ত হতে থাকো। আমরা বসে আছি কোথায়? বিদর্ভ, এই নাগপুর। গত বছর শ্বশুর বাড়ি হয়নি, ঠাকুর যে তো ৫,০০০ বছর আগেই শ্বশুর বাড়ি। বিদর্ভ তো পুরো শ্বশুর বাড়ি আমাদের লালজির আর ঠাকুরজি। লীলাও দেখো, পুরো ভারতবর্ষে শ্রীজি খুঁজে নাও বিদর্ভে। রুক্মণীজি তো এখানে থেকে নিয়ে গেছেন, বললেন যে ভাইয়া দুনিয়া এমনই, শ্রীজি থেকে কিন্তু ব্রজে যাও তো সব সব লীলাগুলি আছে, প্রকাশ্যভাবে সবাই জানে না, কিন্তু এখন প্রকাশ্যভাবে তো সদা বিহারী আছে এবং বিয়ে হয়ে গেছে। কিন্তু গত বছর ঠাকুর জি তা প্রকাশ্য করে দিয়েছেন। ধর্ম এমন কিশোরীজিকে নিয়ে এসেছেন, সেই বিয়ে রয়ে গেছে ঠাকুরজিকে। এটি আনন্দের বিষয়। এবং একটি কথা আমি বলবো, ভাগবতের বক্তা আছেন, ঠাকুর জঙ্গলগুলি শোনাই, ভক্তি জ্ঞান ও রাজ্যের আলোচনা করি, কিন্তু এই প্রেমের আলোচনা ব্রজে থাকাকালীনও ব্রজ থেকে শুরু হয়নি, নাগপুর থেকে শুরু হয়েছে। গত বছর যখন এখানে প্রথমবার রাধা রসামৃত শব্দ বলা হয়েছিল, তখন থেকে ধরে নিন যে অবস্থায় বুদ্ধিতে, চিত্তে, হৃদয়ে, বাক্যে শ্রী কিশোরী জি বিরাজমান হয়ে গেছেন। এখন তো বৃন্দাবন রসামৃত, শ্রী গিরিরাজ রসামৃত এবং না জানি কত ভাব ব্রজের প্রকাশিত কিশোরী জি করিয়েছেন। কবে থেকে? যখন থেকে নাগপুরে কাহিনী হলো, তখন থেকে বিশ্বের মানুষের অনেক সম্পর্ক বা অনুভূতি, অনেক অর্জন নাগপুরের হবে। আমাদের তো প্রেম প্রধান না পড়নি, এবং নাগপুরের যে রাধানিবাস বৃন্দাবন আছে, সে আমাদের এই প্রেম প্রদান করেছে। ব্যাস।
নাগপুরের লোকেরা ফুলে উঠুন। নাগপুরে যে আমাদের শ্রীজি বিরাজমান আছেন, তাদের কৃপা আছে যে নাগপুরে এমন যোগ্যতাগুলি শ্রীজি মধুর ভাবের প্রকাশ ঘটেছে। আমি তোমার বাড়ি কিনতে চাই, আমি তোমার বাড়ির জন্য নগদ দিতে পারি, বাড়ির অবস্থা যেমনই হোক না কেন। আর দেখো, প্রতিটি বছরে এসেছিলাম, তখনও একই আবহাওয়া ছিল। এবার এসেছি, এখানে পৌঁছানোর পর থেকে দেখো একই আবহাওয়া আছে, বৃষ্টি হচ্ছে যেমন সব দেবদেবতা নাগপুর বর্ষণ করছে, ফুলের জমাই রাজা পড়াচ্ছেন, ভালো স্বাগতের আবহাওয়া খুব ভালো। ভক্ত ভাইয়া অনেক আছে, সব ভাবকে প্রণাম করি। শ্রীজের মঙ্গল ভাব স্বভাব, তাদের সব নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আগে স্পষ্ট করে দিই বন্ধু, আমি এই কথা আমার কোথাও আলোচনা হয় ওখানে অবশ্যই বলি। আমি শ্রীজির ভাবকে ভালোভাবে শুনিয়ে দিই এবং আপনি ভালোভাবে বুঝে যান, তাহলে এটা বুঝে নিন যে সেটা শ্রীজির ভাব ছিল না, কিছু অন্য ছিল। কারণ শ্রীজির ভাব না আমি ভালোভাবে শোনাতে পারবো এবং না আপনি বুঝতে পারবেন। কিশোরীজির ভাবনা শোনানোর বিষয় এবং না বোঝার বিষয়, সেখানে তো জটিলতা রয়ে যাবে। এক ধাঁধা এবং নতুন নতুন কিছু না কিছু প্রকাশিত হতে থাকবে। আপনি তাকে ভালোভাবে বুঝতে পারবেন না এবং আমিও বুঝাতে পারবো না। প্রেমের স্বরূপ কেমন, যার বর্ণনা করা না যায়। নারদজি নারদ ভক্তির সূত্রে বলেন, আমি বলে দিলাম এবং আপনি বুঝে গেলেন, তাহলে নিশ্চিত হবে আপনি সুজির ভাব শুনেননি, আপনি কিছু অন্যই শুনে থাকবেন। কারণ ইদুরিজি বোঝা যায় না, এটি প্রেম বোঝার জিনিস নয়। বড় বড় রসিকজন যেখানে ফেল, সেখানে আমরা পাশ কিভাবে? জনেরা শ্রীজির ভাবকে অনেক গেয়েছেন এবং আজ পর্যন্ত গিয়ে আসছেন, কিন্তু এখনো তাদের চিনতে পারেননি, সেই ভাবের মধ্যে প্রবেশ করতে পারেননি। তো আমরা আপনারা কোথায় সমর্থ সেই ভাবের মধ্যে প্রবেশ করতে এবং আরো যোগ্য যেমন যেমন ভাব মনে প্রকাশিত হবে তাদের বর্ণনা করার চেষ্টা এখানে করব আপনাদের সকলের মধ্যে। আমাদের শ্যামা যিনি, কিশোরে যিনি, তাদের এক ভাব। জয়দেব মা প্রভু বলেন সেই ভাব থেকে আমি শুরু করি এবং তারপর যেখানে নিয়ে যাবেন। আমি কাল থেকে বলছি আমার কত ভাব আসছে, কাকে বলবো কাকে ছাড়ব বোঝা কঠিন কাজ, কিন্তু তবুও যে ভাব আসছে সবাইকে প্রণাম করব, 4 দিনে যতটা হবে ততটাই করব। জয়দেব মহাপ্রভু গীত গোবিন্দে এক ভাব কিভাবে শ্রীকৃষ্ণ প্রতি প্রেম ভাব এবং শ্রী প্রজা কৃষ্ণের প্রতি তার ভাব বেশি সুদেয়। যোগ গিয়ে শুনুন, এখন কেউ আসা যাওয়া করবেন না, আপনারা সবাই শুধু শান্তিতে বসে শ্রবণ করুন, এক পর্যন্ত আমাকে না দেখে থাকা যাবে না। এখন কিছু সময়ের জন্য এখানে লালাকে দেবেন না, রিহু মূলকি দেখে নিন। এখন আপনার এবং আমার এই ভাব তৈরি হোক, অসাধারণ প্রসঙ্গ প্রকাশিত হোক। জয়দেব মহাপ্রভু বলেন, ঠাকুরজি কত প্রেমিক স্ত্রী কিশোরীজি যাবে যাবে ইস জগন্নাথ যাত্রী, সেখানে উৎসব চলছে তো পণ্ডরীনাথকে প্রণাম। বৃন্দাবন কিশোরীজি ঠাকুরজি তো বিরাজি করছেন, জগন্নাথজিকে কেন পিছনে রেখে তাকেও প্রণাম করো। জয়দেব মহাপ্রভু গাইছেন এখন নাটক শ্রীমুখ
চন্দ্রা সফর অরে শ্যামমুখ চন্দ্র চপর জজ শ্রীশ্যাম চন্দ্র ই যখন জয় জয় হরি এবং মনোযোগ দিয়ে শোনো আমাদের গিরধর লালজি এখন দূর থেকে এমন যে কোথাও দেখা যাচ্ছে না, কাছে এসে কাহিনীর বিশ্রামে দেখে নিও আমাদের ঠাকুরজি কেমন দাঁড়িয়ে আছেন। এক বোঝা উপরে আছে, দ্বিতীয় বোঝা কোমরে আছে এবং শ্রী গিরিধার স্বরূপ শ্রীনাথজি রূপে আমাদের গিরিধার লালজি শ্রীনাথজি আছেন। আপনাকে সঠিক বলি, ঠাকুরজি ত্রিমঙ্গলী স্বরূপে আসন বাহা অধরে বেণু বাদ্য ধারণ করে রাসের মুদ্রায় আসন। কিন্তু ঠাকুরজির যে গিরিধার রূপ আছে এর পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে এবং সেই রহস্য উদ্ঘাটন করেন শ্রী জয়দেব মহাপ্রভু তার পংক্তিতে। জয়দেব মহাপ্রভু কা সে জয়দেব মহাপ্রভু হয়েছিলেন কলিযুগে, যার সামনে ঠাকুরজিও হার মানলেন। ঠাকুরজিও হাত জোড় করলেন, ভাইয়া তোমার সামনে আমরাও নতমস্তক। শ্রী জয়দেব মহাপ্রভু যখনই কিছু কৃতি তৈরি করতেন না তখন বিশেষভাবে তিনি জগন্নাথজিকে জগদীশ বলতেন। জয় জগদীশ আরে এই শব্দের উচ্চারণ করতেন। কিন্তু আজকের পংক্তি যেমন মহাকবি জয়দেব গেয়েছেন, এখন তারা জল সুন্দর মন্দর শ্রী শ্যামা মুখচন্দ্র যেমন এই ভাব বললেন, তখন শ্রী জগন্নাথজি বলে উঠলেন, বললেন জয় জগদীশ্বরে নয়, আজ জয় জয় দেব হারে। আজ তো জয়দেব, তোমার জয় হোক। আরে তুমি কোথা থেকে জানতে ভাই এত আবেগ কিভাবে? জয়দেব মহাপ্রভু বলেন, কাল ভগবান ইন্দ্র ব্রজমণ্ডলে ক্রোধ করেছিলেন এবং তখন ব্রজবাসীদের রক্ষার জন্য আপনি গিরিরাজ আপনার কনিষ্ঠ আঙুলে ধারণ করেছিলেন। আপনি জগদাধার জগদীশ, যদি আপনি আপনার রুটিনে নেন তাহলে ইন্দ্রের সাহস আছে যে সে বৃষ্টি করবে। সাত সাত বর্ষণ করতেই থাকলো। আপনি চাইলে এক মুহূর্তে গিরিরাজ ধারণ করে এবং ভ্রুকুটি টেনে করতে পারতেন। ইন্দ্র তো ইন্দ্রনাথ ঘুষে আপনার চরণে এসে, কিন্তু আপনি তাকে একবারও বকেননি এবং 7 দিন 7 রাত অবিরল বৃষ্টি হতে থাকলো। সাধারণ বৃষ্টি হয়নি, বৃন্দাবনে শ্যামমন পর্যন্ত বৃষ্টি হয়েছিল, যা প্রলয় কালের সময় হয়, যে বৃষ্টির ফলে পুরো পৃথিবী ডুবে যাবে, এমন বৃষ্টি বৃন্দাবনে হয়েছিল। আর আপনি একবারও সেই ইন্দ্রকে থামাননি। আমি রহস্যটা বুঝে গেছি, আপনি কেন থামাননি। ঠাকুরজি বললেন, কি রহস্য বুঝলে? বললেন যে ভালো সুযোগ পেয়েছিলাম। সব ব্রজবাসী গিরিরাজ্যের নিচে দাঁড়িয়েছিল এবং তাদের সব ব্রজবাসীদের যখন আপনি দেখলেন যে সবাই এসেছে কিনা, তখন আপনি কি দেখলেন যে সম্মুখে মাঝখানে উভান্দনী করি হয়েছে আমাদের শ্যামা
বিবেচনা করুন ভাইয়া, এই রূপ সুধা পান করে তারা কোথা থেকে? শুধু কিশোরী। যখনই তাদের দেখেন, কখনো মুখ ফিরিয়ে নেন, কখনো ঘোমটা টেনে নেন, কখনো কোথাও চলে যান, কখনো কোথাও বসে যান এবং কোনো না কোনো অঙ্গীকার তাদের রূপের দর্শনে আসিয়ে যায়। ভালো সময় সব ব্রজবাসী দাঁড়িয়ে আছে এবং এত ব্রজবাসী যে মহারাজ মাঝে মাঝে দাঁড়িয়েছিলেন। একে অপরের সাথে লেগে দাঁড়ানোর জায়গা ছিল না। কিশোরী যে এখন নড়তে পারবেন না, কোথাও যাবেন না, এটা ভালো তার রূপ মাধুরীকে দর্শন করানোর জন্য। তো জয়দেব মহাপ্রভু বললেন, ইন্দ্র তো 10-5 মিনিট বৃষ্টি করতে যাচ্ছিল, কিন্তু আপনি তো তাকে আরো করতে দিলেন। শ্যামাজি সামনে দাঁড়িয়ে আছেন, এদের রূপ সুধা পান করার সুযোগ পাওয়া গেছে, ততক্ষণ পর্যন্ত তুই বৃষ্টি তো হতেই থাক। আর মহাপ্রভুজি বলেন, আমাদের তো আরেকটা রহস্য জানা গেল। বললেন কি? বললেন, আপনার ইচ্ছা হলে তো 7 মাস বৃষ্টি হতে চেয়েছিল, কিন্তু এদের ভান্ডার শেষ হয়ে গিয়েছিল, তাই 7 দিনেই শেষ হয়ে গেল। না হলে আপনি তো ইন্দ্রকে থামাতেনই না। শ্যামমুখ চন্দ্র করো জয় জয়। তো ভাইয়া, এই গিরিরাজ পর্বত ধারণ লীলা 7 দিন পর্যন্ত এজন্য চলেছিল কারণ কিশোরী জি দাঁড়িয়েছিলেন। যদি কিশোরী জি কোথাও আর থাকতেন, একটু দূরে থাকতেন বা ঠাকুরজি এর সম্মুখে না থাকতেন, 7 মিনিটে গিরিরাজ জি রাখার কথা ছিল। ঠাকুরজি এত দীর্ঘ সময় কেন? তো কিশোরী জি এর মুখ মন্ডল দেখে তো ব্যস্ত হয়ে পড়লেন। শ্যাম সুন্দর ইন্দ্রকে ইশারা করল, আমরা এদের দেখতে পারি। তাই ভাইয়া, এই আমাদের গিরধর লালজি যিনি আছেন না, এই সেই স্বরূপ যিনি নিরন্তর কিশোরী জিকে দেখায় মগ্ন থাকেন। যেমন আপনার ফটোগ্রাফ তোলা হয়, তখন আপনি আপনার ফটো দেখিয়ে বলেন, এই ফটো যখন তোলা হয়েছিল তখন আমি এটা করছিলাম, এই ফটো তোলা হয়েছিল তখন আমি এটা দেখছিলাম। এমন ভাইয়া এই গিরিধর স্বরূপ যে আছে না, কিশোরী জিকে নেহাতি ঠাকুর জিকে স্বরূপ। এই অবস্থায় তো ঠাকুরজি দেখছেন কিশোরীজি, যেন কিশোরীজিকে দেখতে দেখতে ঠাকুরজিও ভাবনায় পড়ে গেছেন। এক অঙ্গ থেকে যেন কিশোরীজি তৈরি, অন্য অঙ্গ থেকে শ্যাম সুন্দর। ইয়ালিয়া ভাইয়া, আমাদের গিরিধার লালজি এই কিশোরীজির দর্শন করেন ঠাকুরজি। অনেক লোক জিজ্ঞাসা করেছে, আপনার লালজি এর চোখ নিচে কেন? আমি বলেছি চোখ নিচে এখানে, কারণ এরা কেবল শ্রীজিকে দেখতেই চায়, বাকিদের থেকে লুকিয়ে নিচে দাঁড়িয়ে থাকে। শ্রীজির সামনে নিয়ে আসো, প্রকাশ করো দুই শ্রীজিকে। সঙ্গে সঙ্গে ঠাকুরজি চোখ তুলে দেখবেন অবশ্যই, কারণ এই স্বরূপ কেবল শ্রীজিকে দেখার জন্যই এবং অনুভূতি নেই। তো আমাদের শ্যামা জির মুখমণ্ডল দেখো। সবচেয়ে বড় রসিয়াটি আমাদের গিরধরলাল সিনাকি, সেই ভাব থেকে শ্রী গিরধরলাল তো রাজা। শ্রীরাধা চর্বৃত্ত লব্বলরিতি